আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আমি সকাল থেকে আমার ব্লগটা শুরু করছি। সকালবেলা আমার শাশুড়ি মা রুটি খাবে, তো খাই না, বেশিরভাগ সকালের টাইমে কিছুই খাই না। আমরা এসে বিয়ে হওয়ার পর থেকে দেখে আসছি, কিন্তু শাশুড়ি মার শরীরটা খারাপ, তো ওষুধ খেতে হবে, তার জন্য একটা পরোটা তার করা যায় না, তাই 4 পিস পরোটা করলাম। খুব ভীষণ বড় না, খুবই ছোট না, 4 পিস পরোটা হালকা তেল দিয়ে করলাম। পরোটাটা আমার ছোট মেয়েটা খাবে একটা, বড় মেয়েটা খাবে একটা, শাশুড়ি মাকে দুটো দিয়ে আসবো। এখানে 3টে, এই বাটিটায় আছে 3 পিস আছে, আর এই চাটুইতে আছে 1 পিস। এই 4 পিস, এর থেকে দিয়ে দেবো 2 পিস আর শাশুড়ি মাকে, আর ছোটো মেয়েটা একটা দিয়ে দেবো, বড়টার একটা দিয়ে দেবো। ওদের একটা 10 টাকা দামের রসগোল্লা আছে, ওরা ছোট মানুষ তো, এই রসগোল্লার রস দিয়ে আর রসগোল্লাটা দিয়ে এবার খেয়ে নেবে সকালবেলা। এই আমাদের বাচ্চাদের জন্য। আর আমি এই পাশে একটা বালতি আছে, দেখেছেন কতটা বোতল আছে, ওর ভিতরে পানি পুড়তে হবে। তা আমরা তো বাইরে যাই না কো, ওর আব্বুজি বাইরের থেকে পানি নিয়ে আসে। বাইরে বলতে আমাদের পাশেই কল, কিন্তু আমাদের তো যেতে দেয় না। আর আমি ডাঁটা রান্না করব আর আলু রান্না করব মাছ দিয়ে। ডাঁটার এখন প্রচুর দাম বন্ধুরা, বর্ষার সময় এমনি তরি তরকারির দামটাই বেশি, তো ডাঁটা নিয়ে এসেছিলো। আর এই 4 পিস ফ্রিজি মাছ ছিল, সেটা বার করে নিয়েছি নুন আর হলদি দিয়ে। প্রথমে জাল করে নিচ্ছি যাতে নুনটা ওর ভিতরে যায়, মাছের ভিতরে, আর নইলে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না জাল দিয়ে না নিয়ে। তারপরে চাটুইতে থেকে ভাজা করে নিয়ে তরকারি দিয়ে রান্না করব। তবে অল্প তরকারি, খুব বেশি তরকারি না, অল্প তরকারি রান্না করব। চাটুই দিয়ে ভাজা করছি। এই ফাঁকে ওর আব্বু পানি আনতে গিয়েছিল, সেই বড় বালতিটাতে নিয়ে ওর আব্বু সাইকেল নিয়ে গিয়েছিল। বৃষ্টি হচ্ছে তো, বর্ষাকাল তো, ভাই গোসল করার আগে পানিগুলো সব এনে নিয়েছে, আমার মেয়েটার সঙ্গে করে নিয়ে গিয়েছিল। ও আবার 2টো বোতল নিয়ে এসছে, বালতিতে তো সব ধরে না কো, জগ আছে। মেয়েটা আমার কাছে দিচ্ছে, বলছে আম্মু ধরো। এই ওর আব্বু ওই পাশে সাইকেলটা রেখে বালতি নিয়ে চলে এসেছে আর জগ নিয়ে এসেছে। এতটা বোতল আমার শাশুড়ি মাদের 2খানা না 3খানা বোতল আছে ওদের ঘরে, ওরা পানি খায় তো, ওই কারণে ওদের পানিটা এনে দিতে হয়। আমরা তো মেয়েরা কোথাও যাই না বাইরে, আমাদের এই বাড়িতেই থাকি। আর আমাদের বোতল আছে অনেকগুলো, একসঙ্গে গোসল করার আগে এনে নিয়েছে। বৃষ্টির সময় বিকালবেলা সেই আবার বৃষ্টি হলে পানি ফুরিয়ে গেলে অসুবিধা, কেন মেয়েরা তো যায় না, ছেলেরাই নিয়ে আসে, ওই জন্য গোসল করার আগেই নিয়ে এসছে। এই রান্নাও চলছে এদিকে, প্রেশার কুকারে সব রান্না করেছি। দেখেন মাছ, ডাঁটা, আলু সব প্রেশার কুকারেই করলাম। আমি বেশিরভাগ তরকারি আমি প্রেশার কুকারেই করি, সব কিছু আমার যা কিছু তরকারি আমি প্রেশার কুকারে রান্না করি। আমি তো মনে করি খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং গ্যাসটা একটু কম পড়ে এবং অনেক দিন করে হয়, কেননা আমাদের তো বুঝে শুনে চালাতে হয়, আমাদের যেরকম আয় সেরকম ব্যয়ই করতে হয়। তারপর প্রেশার কুকারে ওটা রান্না করে ঢেলে নিয়েছি। আর এই বুটের ডালটা এটা রান্না করেছি প্রেশার কুকারে। 4টে সিটি দিয়েছি, হয়ে গেছে। আদা রসুন ছিল সেখানে, ফ্রিজে রাখতে যাচ্ছি। আজ এই পর্যন্ত, আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগের সঙ্গে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পেতে। কে কোথা থেকে ব্লগটি দেখছেন কমেন্ট করে জানাবেন।